হাই, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব নাম্বার সিস্টেমের সিরিজ 3। নাম্বার সিস্টেমের আগেই তোমাদের দুটো ক্লাস দেওয়া হয়েছে। যারা খুব বেসিক থেকে দেখতে চাও বা বেসিক থেকে শিখতে চাও তারা অবশ্যই নাম্বার সিস্টেমের পার্ট 1 পার্ট 2টা দেখে নিও। আজকে পার্ট 3 যে সিলেক্টিভ কোশ্চেনগুলো তোমাদের নিয়েছি সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোনো না কোনো এক্সামে এসেছে, এবং যারা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল এবং এসআই এবং ডব্লিউবিপির যে আমার কেপির যে এক্সাম আছে পুলিশের, কেপির কনস্টেবল এবং এসআইয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্লাস যারা আর্মি, নেভি, এয়ারফোর্স এই পরীক্ষাগুলো দেবে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো কি বলা হয়েছে। প্রথম কোশ্চেন বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 7, সংখ্যা দুটি কি কি? বুঝতে পেরেছো কি বললাম না? দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 7 হলে সংখ্যা দুটি কি কি? আচ্ছা, আমরা যদি দুটি সংখ্যাকে এক্স ওয়াই ধরে নিই, এক্স ওয়াই দুটি সংখ্যার গুণফল তাহলে কত বলেছে না 1575, তাই না? এবং ভাগফল কত বলেছে? ভাগফল মানে এক্স ওয়াই, এক্স ডিভাইডেড বাই ওয়াই সমান কত? 7। এইবার তাহলে আমি বলতে পারি এক্স সমান 7y বলা যায়। এক্স সমান 7y। যদি আমরা এক্স সমান 7y বলতে পারি তাহলে এক্স এর মানের জায়গায় আমরা 7y ইউজ করাতে পারবো। তাহলে আমরা বলতে পারি 7y গুণিতক y সমান কত? 1575। তাহলে y স্কোয়ার সমান 1575 আমি করতে পারি বাই 7। তাহলে আমরা y স্কোয়ারের একটা মান পেয়ে যাব, তাই না? তাহলে y স্কোয়ার এর মান কত হচ্ছে? 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 7 5 35। তাহলে আমি y স্কোয়ারের সমান যদি 225 হয় তাহলে y সমান কত? অবশ্যই কত? 15। আমি একটা ভ্যালু পেয়ে গেলাম। এইবার আমার x এর মান বের করতে বলেছে। y এর মান তো আমি পেয়ে গিয়েছি 15। অপশন ধরে দেখলাম যে 15 প্রায় দুটোতে আর তিনটেতে আছে, তাহলে আরো একটা বের করতে হবে। ক্লিয়ার? তাহলে আমি এখানটাতে কি করব? y এর জায়গায় যদি আমি 15 বুঝ করিয়ে দেই, x বাই y সমান তো আমার কত ছিল? 7 ছিল তো। তাহলে y এর জায়গায় যদি আমরা 15 করে দেই তাহলে কি হবে? 15 ইন্টু 7, 15 ইন্টু 7 সমান কত? 15 ইন্টু 7 সমান হচ্ছে 105। তাহলে দেখো আমরা x এর মান কত পেলাম? 105। y এর মান কত পেলাম? 15। বুঝতে পারলে কি ব্যাপারটা হলো? আর একবার সিনপসিস করে নাও তোমরা। তাহলে গুণ বলেছে যেহেতু, x y সমান কত না 1575 আর x বাই y সমান কত? 7। তাহলে এইটা থেকে আমরা কি পাবো? এইটা থেকে x সমান 7y পেয়ে যাব আমরা। এবার এই যে x সমান 7y, x এর ভ্যালুর জায়গায় আমরা কি বুঝ করে দেবো? যেহেতু 7y x সমান, তাহলে আমরা বলতে পারি 7y ইন্টু y সমান 1575। তাহলে y সমান আমরা এখান থেকে কত পেয়েছিলাম? 15, তাই না? এবার 15 এইখানটা x বাই y এর জায়গায় আমরা y সমান 15 পেয়েছিলাম, আর x বাই y সমান কত হয়েছিল? 7। তাহলে x সমান কত? 105। বুঝতে পারলে সবাই? আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই বলো আমাদের। দ্বিতীয় কোশ্চেন বলছে 400 এবং 500 মধ্যবর্তী 12, 16 ও 24 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কত? 400 এবং 500 মাঝখানে নাম্বার হতে হবে। ক্লিয়ার? মধ্যবর্তী নাম্বার, অর্থাৎ কি না 400 থেকে 500 মধ্যবর্তী নাম্বার। প্রত্যেকটা অপশানই দেখো 400 থেকে 500 মধ্যবর্তী, কিন্তু একটা দিয়েছে কি না 12, 16 এবং 24 দ্বারা বিভাজ্য হতে হবে। মানে প্রত্যেকটা নাম্বার, যে নাম্বারটা 400 এবং 500 মধ্যে হবে, প্রত্যেকটা নাম্বার কি হবে না 12, 16 এবং 24 দ্বারা ভাগ যাবে। তাহলে আমি যদি এই যে দ্বারা বিভাজ্য
এই ভাষাটা যদি থাকে, আমি বারবার বলছি, ডিভিসেবল বাই বা দ্বারা বিভাজ্য বা ভাগ করলে এই ভাষাটা থাকলে আমরা এলসিএম করব, যে নাম্বারগুলো থাকবে। এলসিএম করলাম 12, 16 এবং 24-এর। কত হচ্ছে দেখো, 4 3 12, 4 4 16, 4 6 24। আবার 3 দিয়ে করছি, 3 একে 3, 4, 3 দুগুণে 6। আবার আমি কত দিয়ে করছি, 2 দিয়ে। তাহলে 4 3 12 দুগুণে 24, দুগুণে 48। 48-এর গুণিতক নাম্বার কোনটা আছে দেখো। 420-কে 48 দিয়ে কি ভাগ যাবে? যাবে না। 430-কে যাবে না, 410-কে যাবে না, কিন্তু 480-কে যাবে, কারণ 48 ইন্টু 10 সমান কত? 480। তাহলে আনসার কি হবে? 480 হবে। বুঝতে পারলে সবাই? তাহলে 400 ও 500-র মধ্যবর্তী সংখ্যা 12, 16 এ 24 দ্বারা বিভাজ্য কি না 480। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? 3 নম্বর কোশ্চেন দেখো, কি বলেছে না 2431-এর বৃহত্তম মৌলিক উৎপাদক কি? আমি আগেই বলেছিলাম যে মৌলিক উৎপাদক কাকে বলে বা মৌলিক সংখ্যা কাকে বলে, যে এক অথবা ওই নাম্বার দিয়ে ভাগ যায়। আর উৎপাদক কি? কোনো নাম্বারকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, যে নাম্বারগুলো বা সিঙ্গেল নাম্বারগুলো পাওয়া যায়, সেগুলো যদি মৌলিক অর্থাৎ মৌলিক সংখ্যা হয়ে থাকে, তাহলে সেগুলো মৌলিক উৎপাদক। এখানে 2431 দিয়েছে, এর বৃহত্তম মৌলিক উৎপাদক কোনটা আমাকে বের করতে হবে। দেখো, টু ফোর থ্রি ওয়ান, প্রথমে আমি যদি 11 দিয়ে দেই, 11 দুগুণে 22, 11 দুগুণে 22, 11 একে 11, 121, তাই তো? তারপরে আমরা, আচ্ছা, 11 দুগুণে 22, 11 দুগুণে 22, 11 একে 11, 11 দুগুণে 22, এখানে 2, 2 3, 11 দুগুণে 22, 11 একে 2431। তাহলে আমার 11 দুগুণে 22, আচ্ছা, এখানে আমি যদি 17 দিই, 17 একে 17, 17, 3 51। আচ্ছা, এই তিনটে ট্রাম হচ্ছে দেখো, 11, 17 এবং 13, তাই না? 11, 17 এবং 13 এর বৃহত্তম মৌলিক উৎপাদক কোনটা তাহলে? দেখো, প্রত্যেকটা নাম্বারই কিন্তু মৌলিক। 11 মৌলিক একটা নাম্বার, কারণ 11-কে 1 দিয়ে অথবা 11 দিয়ে ভাগ যায়। আবার কি না 17ও একটা মৌলিক, 17-কে 1 অথবা 17 দিয়ে ভাগ যায়। আবার 13ও একটা মৌলিক। তাহলে সব থেকে বৃহত্তম মৌলিক উৎপাদক কোনটা? 17। আনসার তাহলে আমাদের ডি। এবার তারপরে দেখো কি বলেছে না 70031 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য হবে। 9 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 70031-কে যদি আমি 9 দিয়ে ভাগ করি, কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যাকে বিয়োগ করতে হবে। সাপোজ ধরো আমরা যদি বলি 17-কে 17কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে কত বিয়োগ করলে, এই 17 থেকে কত বিয়োগ করলে 2 দিয়ে ভাগ যাবে? 2 আসতে 16, তাহলে কত পড়ে আছে? ভাগশেষ 1 পড়ে আছে। তাহলে ভাগশেষ 1টাকেই 17 থেকে বিয়োগ করতে হবে। 17 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 16। আর তাহলে ভাগ চলে যাবে আমরা। ঠিক 70031-কে আমরা যদি 9 দিয়ে ভাগ করি, লাস্টে যেটা পড়ে থাকবে সেটা 70031 থেকে বিয়োগ করে দেবো। ক্লিয়ার? দেখো, 7 লং 63, 7 0, আবার 7 লং 63, 7 3, 8 লং 72, 1 1, 9 দুগুণে
18। তাহলে আমরা সরি 9 কে 9, তাহলে 11 থেকে 9 বাদ দিলে কত হবে 2। তাহলে কত ভাগশেষ পড়ে আছে 2। তাহলে কি না 70,031 থেকে যদি আমরা 2 বিয়োগ করে দেই সেটাই আমাদের কি তাহলে 9 দ্বারা বিভাজ্য হবে নাম্বারটা। বুঝতে পারলে কি বললাম? বুঝতে পেরেছো? নর্মাল বেসিক জিনিস এগুলো কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে, না হলে হবে না। কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখলে কিন্তু তোমরা ম্যাথ গুলো পারবে। তারপরে কি বলেছে দেখো, যে কোনো চারটি ক্রমিক সংখ্যা, যে কোনো চারটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফলের সঙ্গে কে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে কে এর মান কত হবে? কি বলা হয়েছে? যে কোনো চারটি ক্রমিক অযুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা আমরা জানি 2, 4, 6, 8, 10। অযুগ্ম সংখ্যা কত? 1, 3, 5, 7, 9। এইগুলো অযুগ্ম সংখ্যা। বলছে যে কোনো চারটি ক্রমিক, ক্রমিক বলেছে মানে পর পর। অর্থাৎ আমি যদি ধরে নেই 1, 3, 5, 7, এগুলো তো পরপর একটা ক্রমিক সংখ্যা, তাই না? এর সাথে একে যদি আমরা গুণ করি আমরা কত পাবো? 1 3 এ 3, 3 5 এ 15, 15 7 105। এইবার দেখো অপশন গুলো আমাদের কি দিয়েছে? 9, 16, 32 আর 64। আচ্ছা 105 এর পরবর্তী স্কোয়ার নাম্বারটা কি? 105 এর কাছাকাছি পরের স্কোয়ার নাম্বার 121, তাই না? 121 তো কার স্কোয়ার বা পূর্ণবর্গ সংখ্যা? 11 এর পূর্ণবর্গ সংখ্যা কত? 121। তাহলে 121 থেকে 105 কত কম? 16। তাহলে কত যোগ করতে হবে আমাদের? 16 যোগ করতে হবে, তাই না? বুঝাতে পারলাম কি পারলাম না? দেখো যে কোনো চারটি ক্রমিক অযুগ্ম সংখ্যা বলেছে, ক্রমিক অযুগ্ম সংখ্যা চারটি নিয়েছি, তাদের গুণ করলাম 105 পেলাম। কি বলেছে? এই 105 এর সাথে কে যোগ করতে হবে। কে যোগ করার ফলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা মানে কি না কারোর স্কোয়ার নাম্বার। যেমন এখানে 11 স্কোয়ার 121। 12 স্কোয়ার আমরা নিতে পারবো না। কেন নিতে পারবো না? না 12 স্কোয়ার 144 অনেক বড় হয়ে যাচ্ছে। কিন্তু আমার অপশন ধরে যদি দেখে নেই যে 11 স্কোয়ার আছে, তাহলে 11 স্কোয়ারটাই আনসার করতে হবে। 11 স্কোয়ার মানে 121 আর 105 আছে, তাহলে কত যোগ করতে হবে আমাদের? অবশ্যই 16 যোগ করতে হবে। আনসার তাহলে কত হবে আমাদের? অপশন বি 16। বুঝতে পারলে? এবার কি বলা হয়েছে দেখো, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4:5 এবং সংখ্যা দুটির গুণফল 1620 হলে বৃহত্তম সংখ্যাটি কত? আচ্ছা ধনাত্মক কথার অর্থ হচ্ছে যেসব নাম্বার ঋণাত্মক নয়, অর্থাৎ যেসব নাম্বারের সামনে মাইনাস নেই। ক্লিয়ার? মাইনাস নেই মানেই হচ্ছে কি না ধনাত্মক নাম্বার। এইবার বলছে দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4:5। 4:5। এবার সংখ্যা দুটির গুণফল, আমি সংখ্যা দুটিকে ধরে নিলাম কত? 4x 5x। তাহলে গুণফল কত? 4 5 20 x স্কয়ার। 20x স্কয়ার সমান কত না 1620। তাহলে একটা শূন্য কেটে দিলাম, কাটলাম, কত হলো 81। x সমান কত হলো 9। তাহলে আমি কি পেলাম না x এর মান এখান থেকে তো আমি পেয়ে গেলাম। যেহেতু আমার বলেছে দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত দেওয়া আছে তার গুণফল, 4x একটা নাম্বার 5x একটা নাম্বার গুণ করলে 20x স্কয়ার। 20x স্কয়ারের ভ্যালু কত দিয়েছে না দিয়েছে 16 আর 20। 16 20 যদি হয়ে থাকে আমরা এখান থেকে x এর ভ্যালু বের করতে পারবো। অবশ্যই x এর ভ্যালু বের করতে পারবো এখান থেকে। x এর ভ্যালু যদি বের করে দেই, তারপরে কি চেয়েছে না বৃহত্তম সংখ্যাটি কত। বৃহত্তম সংখ্যা এখানে 4 আর 5 এর মধ্যে অবশ্যই 5x বা 5 এর সাথে যে x আছে 5x টাই হচ্ছে আমার বড়। তাহলে 5x এর ভ্যালু কত 9, 5 লং 45। তাহলে বড় সংখ্যাটা কত আমাদের 45। বুঝতে পারলে কি? যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে, সেটাকে আরো সহজ করে বলার চেষ্টা করব আমরা। ওকে, এবার কি বলা হয়েছে তারপরের পরের কোশ্চেনটা দেখো, x একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে x ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স 2x প্লাস ওয়ান সর্বদা কত দ্বারা বিভাজ্য যাবে?
আগে এই জিনিসটাতে মাথায় রাখতে হবে যে একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা মানে যাকে ভাঙতে পারবো না। আমি এখানে 3 ধরতে পারি, 1 ধরতে পারি, 5 ধরতে পারি, তাই না? অখণ্ড সংখ্যা। তাহলে আমরা এখানে যদি ধরে নেই ভ্যালু, যদি আমরা ইনপুট করে দেই যে কোনো একটা অখণ্ড সংখ্যাকে নিয়ে, ধরো x 3 + 1 বা x এর ভ্যালু আমরা যদি 3 ধরে নেই, 3 দুগুণে 6 7, তাহলে 3 গুণিতক 4 গুণিতক 7, এই নাম্বারটা আমরা পাচ্ছি। এবার এই যে নাম্বারটা পাচ্ছি, এই নাম্বারটা অপশান ধরো 5 দিয়ে কি ভাগ যাবে? যাবে না। 8 দিয়ে যাবে? 4 দুগুণে 8, 2 রয়ে যাচ্ছে। ধরো এখানে আমি 5 দিয়ে ভাগ করলাম, এই নাম্বারটা তো যাবে না, কাটাকাটি হবে না। যদি আমি পরের অপশান ধরি, ধরো আমি 6টাকে ছেড়ে দিলাম, কারণ যেহেতু আমাদের আনসার হচ্ছে, ক্লিয়ার? 8 যদি দিয়ে দেই, 4 দুগুণে 8, 2 তো পড়ে আছে, আর তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমাদের এটাও হচ্ছে না, ক্লিয়ার? এইবার যদি আমি 10 ধরি তো যাবেই না। এইবার 6 যদি ধরি, আমার কি হবে না 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে কত দ্বারা বিভাজ্য হচ্ছে? সব সময় 6 দ্বারা বিভাজ্য হচ্ছে না? হচ্ছে কি? 6 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে অবশ্যই আনসার তোমাদের এটা হবে, ক্লিয়ার? 6 হবে। তারপরে দেখো বলছে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 135 ও 21 হলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কি? সংখ্যা দুটির বর্গের পার্থক্য একটা সূত্র আছে, যে যোগফল গুণিতক বিয়োগফল করলে আমাদের আনসার হয়ে যায়। সংখ্যা দুটির যোগফল এবং সংখ্যা দুটির বিয়োগফল যদি আমরা গুণ করে দেই, তাহলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য হয়ে যায়। বারবার কি বললাম না, সংখ্যা দুটির যোগফল এবং সংখ্যা দুটির বিয়োগফল যদি আমরা গুণ করি, তাহলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য হয়ে যায়। তাহলে আমরা 135 গুণিতক 21 যদি আমরা করে দিই, তাহলে কি পাবো? বর্গের পার্থক্য পেয়ে যাব। 1531071 বর্গের পার্থক্য বলেছে, তাই তো? আচ্ছা, তো ঠিকই তো আছে। 285, এখানে একটু অপশানের ভুল আছে, 1835 হবে আনসার, এইটা হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওটা একটু দেখে নেবো, হ্যাঁ, কোথায় ভুল আছে অপশানটাতে। পরেরটা দেখো কি বলছে, একজন সেনাধ্যক্ষ তার অধীনে 11,025 জন সেনাকে বর্গাকারে সাজালে প্রথম সারির সৈন্য সংখ্যা কটি? অর্থাৎ আমি যদি একটা বর্গাকার একটা ঘর করি, দেখো, অর্থাৎ এদিকে রো যটা হবে কলাম ঠিক তটাই হবে, ক্লিয়ার? অর্থাৎ এখানে প্রথম লাইনে যদি 25 জন দাঁড়ায়, আর এদিকেও তাহলে কি 25 জন দাঁড়াবে, 25টা লাইন হবে, ক্লিয়ার? আমরা এখানে কি করব? বর্গাকার না, একজন সেনাধ্যক্ষ তার অধীনে 11,025 জন সেনাকে বর্গাকারে সাজালে প্রথম সারির সৈন্য সংখ্যা কত? অর্থাৎ এটাকে বর্গমূল করে নেব। কত না 11,025কে কি করব আমরা? বর্গমূল করে নেব, ক্লিয়ার? বর্গমূল যদি আমরা করি 11025 আচ্ছা, যেহেতু ডবল নাম্বার লাভিয়েছি, তাহলে একটা শূন্য থাকবে। 10-এর ডবল 20, এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি কত হবে? 1025। তাহলে একটু ভালো করে দেখো, তাহলে এইভাবে যদি বলা হয় একজন সেনাধ্যক্ষ তার অধীনে এতজন সেনাকে বর্গাকারে সাজালে প্রথম সারির সৈন্য সংখ্যা কত, ক্লিয়ার? বর্গাকারে যেহেতু বলেছে, তাহলে কি করতে হবে না? বর্গমূল করতে হবে, ক্লিয়ার? কি করতে হবে না? বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করলাম, 11,025-এর আনসার কত হলো? প্রথম 105, অর্থাৎ প্রথম সারির সৈন্য সংখ্যা কটা হবে? 105ই হবে, ক্লিয়ার? বুঝতে পারলে এটা?
ওকে চলো তারপরের কোশ্চেন। আচ্ছা বলছে 512 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে? আচ্ছা 512 তাই তো, 512। আচ্ছা 512 পরের স্কোয়ার নাম্বার কত? 512 পরে স্কোয়ার নাম্বার কত? এটা তোমাদের তো অবশ্যই জানতে হবে। 512 পরে স্কোয়ার নাম্বার হচ্ছে 529। কার স্কোয়ার? না 23 স্কোয়ার হচ্ছে 529। তাহলে 512 পরে 529, তাহলে 512 সাথে ক্ষুদ্রতম সংখ্যা কত যোগ করলে 529 আমরা পাবো বলো? না 17 যোগ করতে হবে। তাহলে আমার আনসার কত? 17 আনসার। বুঝতে পারলে কি পারলে না? যেহেতু আমার কি বলেছে পূর্ণবর্গ সংখ্যা বলেছে, 512 দিয়ে দিয়েছে, তাহলে 512 পরেরটা কত? 529 তো আমরা জানি। তাহলে 512 থেকে 529 যেতে হলে 512 সাথে কত যোগ করব? অবশ্যই আমরা কত যোগ করব? 17। ক্লিয়ার? এবার কি বলা হয়েছে? 2866 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 13 দ্বারা বিভাজ্য হবে? অর্থাৎ আমরা কি করব, একটা প্রসেস একটা কিন্তু আমরা বলে দিয়েছি, আমি বলেছি বিশেষ করে। তো এটা কি করতে হয় না 2866 কে আমরা 13 দিয়ে কি করব? ভাগ করব। 13 দিয়ে ভাগ করে দেখলাম 13 দুগুণে 26, আবার পেলাম 26, 13 দুগুণে 26, আবার পেলাম 6 হয়েছে। আমি শূন্য টূন্য বুঝ করালাম না মাঝখানে, যাই হোক। দেখো এইবার 13টা 6 থাকতে কত বড়? না 13 6 এর সাথে 7 যোগ করলে আমরা 13 পাবো, তাই না? তাহলে আমরা এই 2866 সাথে কত যোগ করলে 13 দ্বারা বিভাজ্য হবে নাম্বারটা? 13 দ্বারা বিভাজ্য কত হবে? না 7 যোগ করলে। আনসার তাহলে কত হচ্ছে? 7। বুঝতে পারলে? যদি না বুঝতে পারো কমেন্ট করে জানাবে। এইবার কি বলা হয়েছে দেখো, এই এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। কি বলা হয়েছে না 0.16 রুট 0.16 0.16 স্কোয়ার 0.16 রেকারিং আছে। বলছে এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কোনটি? এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কোনটি? আচ্ছা নরমালি যদি আমি এটাকে লিখি, প্রথম অপশনটাকে বা এইটাকে যদি আমরা লিখি 0.16 লিখা হবে। রুট ওভারটাকে আমরা যদি করে নেই 0. কত হবে? 14, তাই না? আর 16 স্কোয়ার কত হচ্ছে বলো? 256.256। আর রেকারিংটাকে আমরা লিখে দিলাম। হ্যাঁ, যেহেতু আমার সব থেকে বড় সংখ্যা বলেছে, দেখো পয়েন্টের পরে নাম্বার কোনটা বড়? 1 বড় না 4 বড় না 2 বড় না 0.1 বড়? তাহলে অবশ্যই আমার 0.4 আনসার। তাহলে সব থেকে বড় সংখ্যা কোনটি? রুট ওভার 0.16। বুঝতে পারলে কি বললাম? যদি না বুঝতে পারো বলো, কমেন্ট করে জানাও। আচ্ছা করণী নিরসন একটা দিয়েছে, দেখো করণী নিরসন যারা শেখো না দেখে নাও ভিডিওটাতে, খুবই সিম্পল ওয়েতেই করা হয়। আমরা নর্মালি যেগুলো করে থাকি সিম্পলিফিকেশন সেইভাবেই করব। 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3 2 প্লাস রুট 3। এবার কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে কি হবে? 2 প্লাস রুট 3 প্লাস 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3। আর এখানে একটু দেখে নাও, নিচে আমরা 1 করে দেবো এই কারণে 2 দুগুণে 4 আর মাইনাস রুট 3 কি হবে? 3 হবে।
তাহলে 4 - 3 সমান কত 1। দেখো 2 দুগুণে 4 আর -√3 + √3 মানে -√3 × √3 সমান কত 3ই হবে, তাহলে এখানে 1 হবে, এটা আমি আলাদা করে করব না। এইবার দেখো এটা যদি আমি ক্যালকুলেশন করি কি হচ্ছে 2 দুগুণে 4 + 2√3 + 2√3 + 3 + 4 -2√3 -2√3 প্লাস √3 × √3 মাইনাস ছিল মাইনাসে মাইনাসে প্লাস 3, তাহলে দেখো মাইনাস 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 কেটে দিলাম, কত নাম্বার পড়ে আছে 4 3 7 4 11 3 14, তাহলে 1/4 আনসার। বুঝতে পারলে কি বললাম 1/4 আনসার, বুঝতে পেরেছো তো? যদি না বুঝতে পারো বলো, তাহলে এই সিরিজটা আবার একটা তৈরি করব করণের। তারপরের আনসার দেখো কি বলা হয়েছে না, যদি আমরা এখানে দেখো নর্মাল সেন্সে কিছুই নয় মাত্র 8.73 কে যদি আমরা এ ধরি এবং 4.27 কে যদি আমরা বি ধরি, তাহলে দেখো 8.73 8.73 8.73 তিনবার গুণ আকারে আছে, তাহলে প্রথমে আমি কি করে নিতে পারি a স্কয়ার, তারপরে কি আছে প্লাস, আবার দেখো 4.27 4.27 4.27 উপরের গুলো দেখো ওটাও তিনবার গুণ আকারে আছে, তাহলে আমি করে নিতে পারি কি বি স্কয়ার। এবার নিচে দেখো a ইন্টু এ আছে, তাহলে এ স্কয়ার মাইনাস কি হবে না এ বি প্লাস বি স্কয়ার, তাই না? আচ্ছা এ কিউ হবে এটা যেহেতু তিনবার আছে। এবার দেখো আমার উপরের এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, আর এখানে নিচে কি ছিল এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ছিল না? যদি থাকে তাহলে আমি এটা কেটে দেব, আর এ প্লাস বি পড়ে আছে, এ প্লাস বি পড়ে আছে মানে কি এ প্লাস বি পড়ে আছে কথার অর্থ এ সমান 8.73 প্লাস বি সমান কত 4.27 যোগ করলে কত হবে 8 4 12 1 13, আনসার কত হচ্ছে 13, তাই না? বুঝতে পেরেছো কি পারোনি বলো? যদি না পেরে থাকো বলো, অবশ্যই আবার করানো হবে। আপাতত আজকে এতটাই। হ্যাঁ, এরপর যদি আচ্ছা ক্লাসটা যদি ভালো লাগে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং নিজেরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে। ওকে, ধন্যবাদ।